আমার চ্যানেলে প্রত্যেককে জানাই আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আবারও চলে এসেছি দারুণ স্বাদের আরও একটি রেসিপি নিয়ে, দই আলু দিয়ে চিকেন রেসিপি। এত সুন্দর টেস্টি এই রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখলে বুঝতে পারবেন এর কতটা স্বাদ। তো কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে দিয়ে দেবো প্রয়োজন মতো একটু তেল। আর এখানে একটা আলু কেটে রেখেছিলাম আর আলুটা এখন ভেজে নেব। আলুটা খুব ভালোভাবে ভাজবো না, মানে লাল লাল করে খুব একটা ভাজবো না, মোটামুটি একটা ভেজে নেব। তো মোটামুটি আমার ভাজা হয়ে গেছে। এখন একটা বাটিতে আলুগুলো আমি তুলে নেব আর এইগুলো এখন সাইডে কিন্তু রেখে দেব। আর এরপরে আমি কড়াতে তেল নিয়ে নেব, আরও একটু তেল থাকছে আলুর সঙ্গে। আর আরেকটু তেল আমি দিয়ে দিয়েছি। আর এখন কিন্তু দই দিয়ে আর একটু ফুড কালার আর একটু লবণ দিয়ে আমি মেখে রেখে দিয়েছিলাম প্রায় 2 ঘন্টা মতো। আর দই দিয়ে মেখে রাখার ফলে মাংসটা কিন্তু কোনোভাবেই ভেঙে যাবে না। এখন খুব ভালোভাবে এটাকে কিন্তু কষাতে থাকতে হবে। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো। একটু আস্তে আস্তে নাড়তে থাকবো আর এর মধ্যে যে জলটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে বেরিয়ে যাবে আর সেটা নিয়ে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো আস্তে আস্তে এখন ভেজে নেওয়ার পরে এইটাকে কিন্তু এখন একটা বাটিতে আমি উঠিয়ে রাখবো। এরপরে সাইডে রেখে দিয়েছি। কড়াতে আবারও কিন্তু তেল দিয়ে দিলাম আর এর মধ্যে এখন দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে বড় বড় 2টো পেঁয়াজ নিয়েছিলাম, পেঁয়াজটি দিয়ে দিলাম আর খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেব রসুনগুলো দিয়ে এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা এর মধ্যে দিয়ে আবারও কিন্তু মশলাটি কষাতে থাকবো আস্তে আস্তে। এখন কিছুটা কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে মশলা, বাটা মশলা। তোমার কষানো হয়ে গেছে। এখন আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ পেস্ট করে রেখেছি, এটা কিন্তু এর মধ্যে এখন দিয়ে দিলাম। আর মশলা বাটা যে জল সেটাও কিন্তু এর মধ্যে অ্যাড করে দিলাম। এখন একটু নেড়ে নেব আর আস্তে আস্তে কিন্তু এটাকে তৈরি করে নিতে হবে। তো এবারে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো প্রয়োজন মতো, দিয়ে দেব স্বাদ মতো লবণ আর এখানে দিয়ে দেব জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োর মধ্যে কিন্তু 10 রকমের মশলা আছে একসঙ্গে। তো সব দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে আবারও কিন্তু কষাতে থাকবো মশলাটাকে। মশলাটা যতক্ষণ না একটু তেল ছাড়া হবে ততক্ষণ পর্যন্ত মশলাটাকে কিন্তু কষাতে থাকবো। আর এত সুন্দরভাবে কষিয়ে নেব মশলাটা যে সবগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে কড়াতেই, তেলের মধ্যেই। তো আস্তে আস্তে এখন কষানো চলছে আর এর মধ্যে এখন দিয়ে দেব আদা গুঁড়ো দিয়ে দিলাম 2 চামচ। এবার আবারও কিন্তু মশলাটা কষিয়ে নেব কিছুটা সময়। আর এরপরে ভেজে রাখা আলু আর মাংস দিয়ে দিলাম। আস্তে আস্তে এখন মাংসের সঙ্গে আর মশলার সঙ্গে কষাতে থাকবো। এটা যত ভালোভাবে কষানো হবে আর এটা ততটাই কিন্তু সুন্দর টেস্ট হবে। তো খুব ভালোভাবে এটাকে আস্তে আস্তে কষাতে থাকতে হবে। আর এর মধ্যে দেখুন কতটা জল বেরিয়েছে। আর এখন তেলের সঙ্গে জলের সঙ্গে দারুণভাবে মিশে গেছে, একাকার হয়ে গেছে। আর খুব ভালোভাবে এটাকে কিন্তু আস্তে আস্তে এখন কষাতে থাকবো। অনেকটাই তেল ছাড়া হয়ে গেছে। তো এবারে কিন্তু আস্তে আস্তে কষানোর পরে এর মধ্যে দিয়ে দিতে হবে জল। আর একটু কষিয়ে নেব আমি। কষিয়ে নেওয়ার পরে এবারে কিন্তু অ্যাড করে দেবে এর মধ্যে জল। একটু কুসুম গরম জল কিন্তু এখানে অ্যাড করলে ভালো হবে, তাই কুসুম গরম জল কিন্তু এখানে অ্যাড করে দিলাম। এবারে একটু উল্টে পাল্টে আমি নেড়ে নেব, নিয়ে খুব ভালোভাবে কিন্তু কিছুক্ষণ সময় ধরে ফোটাতে থাকবো। আমার চ্যানেলে যারা নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন। আর ফেসবুক প্রোফাইলে আছে ইসলিয়া বিশ্বাস নামে, আর ইউটিউব চ্যানেল আছে আইবি কিচেন। যে যেখান থেকে দেখবেন অবশ্যই ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে দেবেন শেয়ার করে। আর অবশ্যই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে জানাবেন। আর অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন, এটা এত সুন্দর টেস্ট হয়। এর মধ্যে এখন দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো। আপনারা এখানে গরম মশলা গোটাও দিতে পারেন, আমি এখানে গুঁড়ো করে দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে আবারও এটা নেড়ে নিলাম, নিয়ে একটু ফুটিয়ে নিয়ে এটা গ্যাসের চুলা অফ করে দিয়ে কিছুক্ষণ ঠান্ডা হতে রেখে দেব। তো আমার হয়ে গেছে এখন মোটামুটি। এখন গ্যাসটা কিন্তু অফ করে দিলাম। এরপরে আস্তে আস্তে এটা ঠান্ডা কিছুটা হলে আমি একটা বাটি নিয়েছি আর বাটিতে এখন মাংস আমি কিছুটা অংশ তুলে নেব পরিবেশন করার জন্য।
চিকেনটার এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছে, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এটা এত সুন্দর সুস্বাদু হয়। আর এটা লেবু আর টক দই দিয়ে যদি মাখিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, ঘন্টা দুয়েক, তাহলে চিকেনটা কিন্তু দারুণ সুস্বাদু হয়। তো আমি তুলে নিয়েছি, আর এরপরে এটা এখন পরিবেশন করব। দেখুন কত সুন্দর হয়েছে চিকেনটা। তো আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো। সকলে ভালো থাকবে।